হ্যালো এভরিওয়ান। আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে ChatGPT ইউজ করি। কিন্তু দেখা গেছে যে আমরা যখন ট্রাভেলিং এ থাকি অথবা আমাদের যদি কোনো কারণে ইন্টারনেট ডাটা না থাকে বা ইন্টারনেট শাটডাউন থাকে, আমরা কিন্তু তখন ChatGPT ইউজ করতে পারি না। সো এই সমস্যা থেকে আমাদের ওভারকাম করার জন্য আমরা কি করতে পারি? আমরা কি ChatGPT লোকালি ইউজ করতে পারি? আমরা কি লোকালি আমাদের ল্যাপটপে বা পিসিতে হচ্ছে ChatGPT ডাউনলোড করে ইনস্টল করতে পারি? হ্যাঁ, সেটার একটা ওয়ে আছে। আজকে হচ্ছে আপনাদের সেটাই দেখাবো। ওকে, লেটস গো। সো আপনারা নমিক এআই এর যদি জিপিটি ফর অল, জিপিটি ফর অল নামে একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব ডেসক্রিপশনে। nomic.ai/gpt for all। ওকে? সো এটা আপনারা ডাউনলোড করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ম্যাকওএস এর জন্য যেমন আছে, তেমনি উইন্ডোজ অথবা উবুন্টু সব রকমের আপনার যে পিসির যে অপারেটিং সিস্টেম, সব অপারেটিং সিস্টেমের জন্যই আছে। তো এটা নরমালি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর নরমালি যেভাবে আমরা ইনস্টল করি যেকোনো সফটওয়্যার সেভাবে আমরা ইনস্টল করব। ওকে? সো আমি অলরেডি এটা ডাউনলোড দিছি এবং অলরেডি ইনস্টল করছি। লেটস দেখি যে কিভাবে ইনস্টল করার পরে কিভাবে হচ্ছে আপনি এটা ইউজ করবেন। সো আমাদের হচ্ছে জিপিটি ফর অল অ্যাপটা আমরা এখন ওপেন করব। ওপেন করলে পরে এরকম দেখাবে। আমি এখন আপডেট দিতে চাচ্ছি না। সো লেটস সি। সো এখানে দেখেন আমাদের কয়েকটা মেনু আছে। হোম, চ্যাট, মডেলস, লোকাল ডক্স অ্যান্ড সেটিংস। সো আমরা হচ্ছে যদি চ্যাটিং করতে চাই আমাদের কোনো না কোনো একটা মডেল আমাদের ইনস্টল থাকতে হবে। সো আমরা হচ্ছে শুরুতে মডেলে যাব। আমরা দেখতে পাচ্ছেন যে আমার লামা 3 ইনস্ট্যাক্ট অলরেডি মডেল ইনস্টল করা আছে। তো সেক্ষেত্রে আপনি যখন কোনো মডেল ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে মডেলের সাইজ কত। আমার যদি মডেলের সাইজ ৪ থেকে 4.5 জিবি হয়, আমার তার ডাবল লাগবে RAM। তো আপনার পিসিতে হচ্ছে ভালো পরিমাণের মানে রিসোর্স আছে, ভালো RAM আছে, এরকম হচ্ছে আপনার পিসি থাকতে হবে। তাহলে আপনি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যেগুলো ওপেন সোর্স মডেল আছে, ChatGPT-র মতো, সেগুলোর যে কোয়ান্টাস ভার্সন গুলো এগুলো আপনি হচ্ছে আপনার পিসিতে রান করতে পারবেন। সো আমি এখানে লামা 3 রান করে দেখাইছি। সিমিলারলি এখানে আমি মিস্ট্রাল, ঠিক আছে? মিস্ট্রাল বা কোডেস্ট্রাল এরকম বিভিন্ন যে মডেলগুলো আছে, এই যে এখানে কিন্তু অনেক মডেল আছে। মিস্ট্রাল, ইনস্ট্রাক্ট, এটা কিন্তু আরো সাইজে কম, 3.83 জিবি। সো এটাও আমি হচ্ছে এখানে কিন্তু ডাউনলোড দিয়ে আমি এখন ডাউনলোড দিলেই হবে, আর কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? সো আমি এখন নতুন করে ডাউনলোড করে দেখাচ্ছি না। বাট আবার দেখেন এর পাশাপাশি আপনি যদি হচ্ছে চ্যাট জিপিটির মতো মডেলগুলোও আপনি ইউজ করতে পারবেন। এখানে জাস্ট হচ্ছে এপিআই কি দিতে হবে সেক্ষেত্রে। সেক্ষেত্রে অবভিয়াসলি টাকা কাটবে। আর আমরা যেগুলো হচ্ছে ওপেন সোর্স মডেল আছে, এগুলো যদি আমরা জাস্ট ডাউনলোড করি, ডাউনলোড করলেই আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। আর এটার জন্য আমাদের কোনো টাকা পে করতে হবে না। সো আমি অলরেডি আমার মডেলে দেখছেন যে লামা 3 আমার ইনস্টল করা আছে। সো লেটস ডু অ্যা টেস্ট। এখানে হচ্ছে আমাদের লোড করতে হবে। তো আমার এখানে আগে থেকে মডেল লোড করতে হবে। কোন মডেলটা আমরা লোড করতে চাই। এখানে দেখেন আমার ২ টা মডেল ইনস্টল করা আছে। একটা লামা 3 ইনস্ট্রাক্ট আর একটা হচ্ছে লামা 3 8 বিলিয়ন ইনস্ট্রাক্ট GGUI। সো আমরা একটা করলাম। ক্লিক করার পরে এটা লোড হবে। লোড হওয়ার পরে আমরা লোকালি আমরা হচ্ছে এটা ইউজ করব। আমার ওয়াইফাইটা অফ করে দেই। তারপরে দেখাই। হ্যাঁ, আমি আমার ওয়াইফাই অফ করে দিচ্ছি। এখন যদি আপনারা দেখেন, সো স্ক্রিনটা বড় করে নিই। এখন হ্যালো দেয়ার, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমরা কিন্তু লোকালি চ্যাটজিপিটির মতো মডেল আমরা হচ্ছে রান করছি। তো সেখানে কি বলতেছে যে নাইস টু মিট ইউ, আই এম লামা এন এআই অ্যাসিস্ট্যান্ট ডেভেলপড বাই মেটা। আপনারা জানেন যে ফেসবুক বা মেটা ডেভেলপ করছে লামা, একটা ওপেন সোর্স মডেল চ্যাটজিপিটির মতো, যেটা হচ্ছে আমরা লোকালি ইউজ করতে পারতেছি। তো এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা দেখেন এখানে লোকাল ডক্স নামে একটা অপশন আছে। এখানে হচ্ছে আমি আমার কোনো ধরনের পিডিএফ, এখানে দেখেন লেখা আছে টেক্সট ফাইল, পিডিএফ ফাইল, মার্কডাউন ফাইল, এগুলো হচ্ছে আমরা এখানে দিতে পারবো। তো আমি জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ক্রিয়েট কালেকশন এ ক্লিক করলাম। ওকে? দেখেন কিন্তু এটা রেকর্ডিং আমরা আমরা যে ফাইলটা এড করছি, ফাইলটা কিন্তু এমবেডিং হয়ে গেছে। এটা কি এমবেডিং হচ্ছে? এটা হচ্ছে নমিক এমবেড টেক্সট ভার্সন 1.5। একটা এমবেডিং মডেল। এটা আপনাদের এখন জাস্ট বোঝার তেমন খুব একটা দরকার আছে বলে আমি মনে করি না, যদি আপনি খুব বেশি টেকনিক্যালি জানতে না চান।
সো এখন আমরা হচ্ছে এখানে আমরা এই ফাইলটা এখানে এড করে দিচ্ছি। এড করার পরে এখন যদি আমরা চেক করি যে ফাইলটা আমার কি ছিল আমি একটু দেখাই আপনাদের। ফাইলটা ছিল আ ডিটেইলড ডকুমেন্টেশন এআই ইঞ্জিনিয়ারিং এট লাইভ প্রাইস। তো লাইভ প্রাইস নামে একটা কোম্পানিতে এআই এর কি হচ্ছে কাজ করা হয়েছে সেটা নিয়ে এক ডকুমেন্টেশন। তো আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন করি। ক্যান ইউ টেল মি হুইচ মডেলস ওয়্যার ইউজড ইন লাইভ প্রাইস? ওকে? লেটস সি। ভেরি সিম্পল কোয়েশ্চেন। কি ইউজ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে না। আমি এগেইন এই কোয়েশ্চেনটা করব। এইটা হচ্ছে আমাদের ফাইলটা সিলেক্ট করা ছিল না। এবার আমি ফাইলটা সিলেক্ট করে দিই। এখন দেখেন লোকাল ডক্স এর পাশে 1 আসছে। তো সেম কোয়েশ্চেনটা আমি আবার করব। ওকে? লেটস সি। এবার কিন্তু দেখেন সার্চিং লোকাল ডক্স। এবার কিন্তু ও হচ্ছে আমার এই ফাইলটা থেকে ফাইলের যে পিডিএফ ফাইল আছে সেই লেখাগুলা নিচ্ছে। ও কিন্তু আগেরবার হচ্ছে randomly হচ্ছে অ্যান্সার করছিল। এবার কিন্তু আমি ফাইলটা দিয়ে দিছি। এখানে দেখেন সোর্স দিয়ে দিছে। দেখছেন? সোর্স থেকে ও নিছে যে আমি হচ্ছে কি মডেল ইউজ করা হয়েছিল এখানে। এখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করা হয়েছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, স্টেবল ডিফিউশন মডেল ইউজ করা হয়েছে। আমরা ভেরিফাই করে দেখতে পারি যে আসলে এটা ইউজ করা হয়েছে কিনা। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করা হয়েছে, এটা ট্রু। অ্যান্ড দেখি কোথাও হচ্ছে স্টেবল ডিফিউশন মডেল আছে কিনা। যেগুলো সব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো স্টেবল ডিফিউশন কোথায় পাইলো? স্টেবল ডিফিউশন হচ্ছে ইমেজ জেনারেশন মডেল। এটা ওপেন সোর্স। এই যে দেখেন, এখানে কিন্তু স্টেবল ডিফিউশন মডেল সেটা। সো আমরা যে স্টেবল ডিফিউশন মডেলও এখানে ইউজ করা হয়েছে সেটাও কিন্তু এই ডকুমেন্টস থেকে অ্যান্সার করতে পারছে। সো এভাবে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপলোড করে এখানে কিন্তু সেগুলোর সাথেও চ্যাটিং করতে পারবেন। সেগুলোর সাথে হচ্ছে আপনারা এই চ্যাট জিপিটির মতো মডেলগুলো ইউজ করতে পারবেন। এখন দেখি আর কি ফাংশন আছে। আমরা অলরেডি দেখছি যে হোমে কি আছে, চ্যাটে কি আছে দেখলাম। এটা হচ্ছে চ্যাট জিপিটির মতো নতুন আপনি চ্যাট ওপেন করতে পারবেন। এটা খুবই হচ্ছে ফাংশনাল একটা অ্যাপ। দেন হচ্ছে এখানে মডেল, মানে কি মডেল ইনস্টল করা আছে। তারপর হচ্ছে লোকাল ডক্স, এখানে আমি কোথায় ফাইল আপলোড করে রাখবো সেগুলো হচ্ছে আমি আলাদা আলাদা ফোল্ডারের মতো রাখতে পারি। তারপর সেই ফোল্ডারটা জাস্ট সিলেক্ট করে দিব যখন আমি ওই ফাইলের সাথে চ্যাট করতে চাই। তাহলেই সেই ফাইলের সাথে আমি চ্যাটিং করতে পারবো এরকম ইন্টারনেট অফ থাকা অবস্থায়। ওকে? সো এন্ড সেটিংস, সেটিংস এ কি আছে? সেটিংস হচ্ছে নরমাল, এটা হচ্ছে ডার্ক থিম আছে। আমরা একটা ডার্কেও ডার্ক থিমে কনভার্ট করতে পারি। লিগ্যাসি ডার্ক আছে। দেন obviously লাইট মোড। এন্ড দেন ফন্ট সাইজ, ডিভাইস, ডিভাইস হচ্ছে আপনি সিপিইউ নাকি কি ইউজ করবেন সেটা দিতে পারেন, এড করে দিতে পারেন। ডিফল্ট মডেল কোনটা ইউজ করবেন। তারপর আমাদের মডেলগুলো যে ডাউনলোড হবে এটা ডাউনলোড পাথটা কোথায় থাকবে সেটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এনেবল ডাটা লেক এনেবল করলে হচ্ছে অটোমেটিক্যালি একটা ফিডব্যাক যাবে। আমরা যে অ্যাপটা ইউজ করতেছি, যে অ্যাপের যারা ওনার তারা একটা ফিডব্যাক পাবে। তারপর এখানে হচ্ছে সিপিইউ থ্রেড, আপনি আপনার পিসির সিপিইউ কতটা ইউজ করতে চান, কয়টা থ্রেড ইউজ করতে চান সেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সেভ চ্যাট কনটেক্সট, এখানে হচ্ছে আপনি কনটেক্সট বলতে হচ্ছে আমরা যে চ্যাট করতেছি এই চ্যাটটা হচ্ছে পরবর্তীতে এই মডেলগুলো যাতে হচ্ছে মনে রাখে, মানে পরবর্তীতে রিমেম্বার করে রাখে, ভুলে না যায় সেটার জন্য আমি সেভ চ্যাট কনটেক্সট রাখতে পারি। বাট এখানে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া আছে যে ইউজ 2 জিবি পার চ্যাট। একটা চ্যাটে একটা চ্যাটের উইন্ডোতে হচ্ছে 2 জিবি পর্যন্ত ডাটা সেভ করে রাখতে পারবে। দেন আছে এনাবল লোকাল সার্ভার। লোকাল সার্ভার যদি আমি এনাবল করে দেই এখানে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এটা আমি হচ্ছে বিভিন্ন কোডের সাথেও আমি ইউজ করতে পারবো। যে আমি এইটা এপিআই হিসেবে এই কোডটা আমি ইউজ করতে পারবো। যে এই সার্ভার পোর্টে এইটা রান হবে। এটা আমি হচ্ছে আমি আমার কোডিং এ যদি আমি লোকাল মডেলটা ইউজ করতে চাই, এখানে আমি রান করে রাখবো। তারপর আমি কোডের মধ্যে আমি এটা চালাতে পারবো। মডেলের মধ্যে কি আছে, মডেল ক্লোন করা যাবে। এখানে হচ্ছে সিস্টেম প্রম্পট আমি চেঞ্জ করে দিতে পারি যে মডেল আপনার কিভাবে বিহেভ করবে। আমি যদি এখানে বলে দিই যে হচ্ছে আপনি যে act as your Eminem, ঠিক আছে? Eminem I mean র‍্যাপার এমিনেম এর মতো হচ্ছে ও অ্যান্সার করবে সব অ্যান্সার গুলো। যদি আমি এখানে সিস্টেম প্রম্পটটা দিয়ে দেই, মডেল অলওয়েজ ওইভাবে বিহেভ করবে। তারপর প্রম্পট টেমপ্লেট, প্রম্পট টেমপ্লেটটা আমাদের একেকটা
আ মডেলের একেকটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একেক টাইপের প্রম্পট টেমপ্লেট থাকে। সেটা এখানে ডিফাইন করে দেয়া আছে। তারপরে কনটেক্সট লেংথ, কনটেক্সট এর সাথে হচ্ছে মডেল কত পরিমাণ ডাটা হ্যান্ডেল করতে পারবে। এখানে 2048 মানে 2048 টোকেনস। একটা টোকেনে আপনার ৩ টা থেকে ৪ টা ক্যারেক্টার থাকে। সো ২০৪৮ টা টোকেনে হচ্ছে কতগুলা ওয়ার্ড থাকতে পারে আপনি একটা গেস করে নেন। সো এর বাইরে আছে কি আছে মেক্সিমাম লেংথ ও কতগুলা হচ্ছে আউটপুট দিবে। ও যখন জেনারেট করবে ChatGPT এর মতো জেনারেট করবে তখন কতগুলা আমাদের আ লেখা জেনারেট করবে। সেটা কিন্তু হচ্ছে ডাবল। ২০৪৮ হচ্ছে কনটেক্সট লেংথ কিন্তু ও লিখতে পারবে হচ্ছে ৪০৯৬ পর্যন্ত। প্রম্পট ব্যাচ সাইজ একসাথে হচ্ছে প্রম্পটে কতগুলা টোকেন হ্যান্ডেল করবে ব্যাচে মানে একসাথে হচ্ছে কয়টা করবে একসাথে ১২৮ টোকেন ও হ্যান্ডেল করবে। টেম্পারেচার হচ্ছে যত লো থাকবে তত র‍্যান্ডমনেস কম আসবে। আর যত হাই দেওয়া হবে তত হচ্ছে ভেরিয়েশন বেশি আসবে। সেক্ষেত্রে এটা যদি ট্রান্সফর্মার আর্কিটেকচার টা আপনি বুঝতে চান তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেটা পরের ওয়ার্ডটা হচ্ছে যেভাবে ও আ সিলেক্ট করে সেখানে হচ্ছে প্রবাবিলিটি থাকে প্রত্যেকটা ওয়ার্ডের। তো যদি আমি টেম্পারেচার বাড়াই দেই, কম প্রবাবিলিটির হচ্ছে একটা ওয়ার্ড ও পিক করবে। যদি আমি প্রবাবিলিটি এখানে টেম্পারেচার একদম 0 করে দিই, সবসময় ও হাই যে প্রবাবিলিটিটা থাকবে সেই ওয়ার্ডটা পিক করবে। টপ পি ও হচ্ছে কাইন্ড অফ টেম্পারেচার এর মতোই, বাট এখানে মোর প্রেডিক্টেবল আর মোর ডাইভার্স। যত আপনি পি এর ভ্যালু আপনি বাড়াই দিবেন তত হচ্ছে ডাইভার্স আনসার করবে। দেন হচ্ছে টপ কে সাইজ অফ সিলেকশন অফ পুল ফর টোকেনস মানে হচ্ছে যখন আপনি নেক্সট টোকেন বা নেক্সট ওয়ার্ডটা যখন হচ্ছে আমাদের মডেল প্রেডিক্ট করতেছে তখন কিন্তু কতগুলা হচ্ছে আমাদের পুলের মধ্যে কতগুলো ওয়ার্ড থাকবে যে এতগুলো আমার কাছে ১০ টা ওয়ার্ড আছে ১০ টা ওয়ার্ডের থেকে একটা ওয়ার্ড আমি পিক করতেছি। ট্রান্সফর্মার মডেল যেভাবে রান করে আরকি। সো এখানে পুল সাইজ হচ্ছে আমরা 40 দিয়ে রাখছি। মানে ৪০ টার মতো ওয়ার্ড থাকবে সেইখান থেকে ও একটা ওয়ার্ড পিক করবে। দেন হচ্ছে মিনিমাম টোকেন প্রবাবিলিটি কত থাকতে হবে? যে এর নিচে যদি প্রবাবিলিটি হয় তাহলে আমি ওই ওয়ার্ডটা নিবই না। তারপর হচ্ছে পেনাল্টি টোকেনস। রিপিট পেনাল্টি টোকেনস মিনস আ একই টোকেন যদি বারবার রিপিটেডলি আসে, তখন ও হচ্ছে কিন্তু একটা আ পেনাল্টি দিবে। যে শাস্তি দিবে যে এই টোকেনটা হচ্ছে আমি বারবার ইউজ করতেছি। এটা বারবার ইউজ করা যাবে না। সো এটা হচ্ছে ব্যাপার। আর জিপিইউ লেয়ার মানে আমরা জিপিইউ লেয়ার কতগুলা ইউজ করতে চাই। আপনার যদি জিপিইউ না থাকে সেক্ষেত্রে জিপিইউ আপনি লেয়ার সিলেক্ট করা লাগবে না হয়তো। আর রিপিট পেনাল্টি সেম অ্যাজ হচ্ছে রিপিট পেনাল্টি টোকেন যেমন এখানেও সে সেম এখানে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরা আ জিপিটি ফর অল যেটা আপনি ইউজ করে হচ্ছে আপনি আ লোকালি হচ্ছে আপনি আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা ChatGPT-র মতো মডেলগুলো আপনি লোকালি ইউজ করতে পারবেন। তো এখানে লোকাল ডক্স আ সেটিংস এর মধ্যে কি আছে? এখানে আপনার কি টাইপের ফাইলও ইউজ করতে পারবেন। যে আপনি যে ফাইলের সাথে চ্যাট করতে চান সেক্ষেত্রে ও কি সাপোর্ট করে? টেক্সট ফাইল সাপোর্ট করে, পিডিএফ ফাইল সাপোর্ট করে। মার্কডাউন ফাইল সাপোর্ট করে অ্যান্ড আরএসটি ফাইল সাপোর্ট করে। এখানে আপনি হচ্ছে এমবেডিং টা আমি দেখাইছিলাম যে কি এমবেডিং আমরা ইউজ করতেছি। এখানে অন্য কোনো এমবেডিং ইউজ করতে চাইলে সেটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার নমিক যে আমরা সাইট থেকে সফটওয়্যারটা ডাউনলোড করছি সেখানকার এপিআই কি লাগবে। অ্যান্ড এমবেডিং ডিভাইস অলওয়েজ অটো দিয়ে রাখলে যদি আপনার জিপিইউ থাকে আপনার জিপিইউ ইউজ হবে। যদি জিপিইউ না থাকে জিপিইউ ইউজ হবে না। সো এই তো এটা ইউজ করে আপনারা হচ্ছে লোকালি তাহলে ChatGPT ইউজ করা শুরু করে দেন। ইন্টারনেট না থাকলেও নো টেনশন। আপনি আপনার কাজে ChatGPT ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ।